গাইস মাদ্রাসা যাওয়ার সময় এই লাল ব্যাগে কি বই পেলাম, আর দীর্ঘ এতদিন পরে কেন আমি মাদ্রাসা যাচ্ছি। প্রত্যেকবার আমি মাদ্রাসায় কিভাবে যাই বলতো। চলো চলো তোমাদেরকে বলছি, তার আগে ভিডিওতে একটা লাইক করে দাও। তো গাইস প্রায় অনেকদিন বাড়িতে ছিলাম, এতদিন মাদ্রাসা যাওয়া হয়নি। আজকে চলে যাবো, আর থাকবে না বাড়িতে। যা তাই আর কি ব্যাগে সব জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। অলরেডি আমার জামা কাপড় সব গুছানো কমপ্লিট। এখন বাড়ি থেকে বের হবো, তাই পাঞ্জাবি পরে রেডি হয়ে নিচ্ছি। আমি সবসময় মাদ্রাসায় সন্ধ্যা করে যাই, এখন হচ্ছে বিকাল 5টা বাজে। তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে একটা গাড়িতে উঠে পড়লাম। এখান থেকে আমি একবারে ডাইরেক্ট যাবো চুয়াডাঙ্গা স্টেশনে। আজকে আমি একা যাচ্ছি, আর কেউ নাই আমার সাথে। সবাই চলে গেছে আরো 5-6 দিন আগে, আর আজকে আমি যাচ্ছি। তাহলে বুঝো আমি কেমন ছাত্র, এটা কোনো সাধারণ ছাত্র নয়লা। তো গাইস আমি সবকিছু ব্যাগে ঢুকাইছি বাড়ি থেকে আসার সময়, কিন্তু আমার দুইটা ফোন, একটা ফোনেরও চার্জার আনতে মনে নাই। তাহলে কেমনটা লাগে, এটা কোনো কথা কনসাই। বাড়িতে বললাম একজনকে দিয়ে চার্জার গুলো পাঠিয়ে দিতে, তাই এখন উনি আসার জন্য ওয়েট করতেছি। এইদিকে আমার ট্রেনের টাইমও হয়ে গেছে। ট্রেনটা 6:50, এখন বাজে 6:40। যখন 6:45 বাজে তখন ওইগুলো হাতে পাইছিলাম আমি। তাই গাড়িওয়ালা মামাকে বললাম রকেটের গতিতে চলো তাড়াতাড়ি। গাড়িওয়ালা মামা যেই টান দিছিল আমি তো পুরো আকাশে উড়ে গেছিলাম। গুষ্টি মারছে একবার। আমি চলে আসলাম স্টেশনে, এসে দেখি উমা ট্রেনে আসার কোনো খবরই নাই, আর আমি এসে হাজির। এইটা কোনো কাম নি, দূর ট্রেনের গুষ্টি। যাক এক পক্ষে ভালাই হয়েছে, ট্রেন তো পাইছি। পরে দেখছি উমা ওই যে ট্রেনের আলো দেখা যাচ্ছে, এটা তো আসলেই ট্রেন। হ্যাঁ আসলেই তো। গাইস আজকে ট্রেন থামছে না, চলেই যায়। পরে যখনই দাঁড়াইছে মসজিদের গেটের মতো অবস্থা হয়ে গেছে। শুক্রবার দিন মসজিদের গেটের সামনে যে অবস্থা থাকে, একবারে সেম অবস্থা ট্রেনের গেটের সামনে। যাহা উপরে উঠলাম, সিটটা দূরে থাক, ট্রেনে দাঁড়ানোর জায়গায় পাচ্ছি না। যাই হোক ট্রেনটা ছেড়ে দিয়েছে, এখন আমরা চলে যাবো মাদ্রাসায়। মাদ্রাসায় যাওয়ার কথা শুনলে মনটা খারাপ হয়ে যায়। যারা যারা মাদ্রাসায় পড়ে শুধু তারাই জানে এই মুহূর্তটার অনুভূতি কি। সব থেকে খারাপ লাগে তখন, যখন অনেক দিন বাড়িতে থাকার পরে মাদ্রাসায় যাই। ধরতে গেলে মাদ্রাসার ছাত্ররাও এক প্রকারের প্রবাসী। মন খারাপ করলে তো চলবে না, মাদ্রাসায় যাইতেই হবে। যাই হোক ট্রেন থেকে নামার পরে অনেক বোরিং লাগছিল, কোনো কিছুই ভালো লাগছিল না। তাই আর কি ভাবলাম এখান থেকে এক গ্লাস শরবত খেয়ে যাই। ট্রেনের মধ্যে আমার একদমই কোনো কিছু খাইতে ভালো লাগে না, তাই কিছু খাইলে বাইরে থেকে খাই। যাই হোক এখান থেকে একটা গাড়িতে উঠে চলে যাচ্ছি মাদ্রাসায়। এখন বাজে হচ্ছে রাত 10:30। আজকের মতো এই পর্যন্তই, বাই বাই। গাইস অনেকদিন ছুটি কাটানোর পরে আজকে মাদ্রাসায় চলে যাচ্ছি, তাই আজকে মনটা খুবই খারাপ হয়ে গেছে। মন খারাপ করে কোনোই লাভ নাই, এটাই মাদ্রাসার জীবন ভাই। তো আমি দুপুরের দিকে ঘরে বসে বসে ফোন চালাচ্ছিলাম, একটু পরে মনে পড়লো এই আজকে তো আমি মাদ্রাসায় যাবো। ব্যাগটা গোছানো এখনো কিছুই হয়নি, তাই আর দেরি না করে তাড়াতাড়ি করে জামাটা গুছিয়ে নিচ্ছি। মাদ্রাসায় যাওয়ার সময় মনে হয় একটা সংসারে যা কিছু লাগে সবকিছু নিয়ে যেতে হয়। অনেক কষ্টের পরে ফাইনালি ব্যাগটা গুছিয়ে ফেললাম। গাইস এখন আসর আজান দিয়ে দিছে, এখনই বের হয়ে পড়বো মাদ্রাসায় যাওয়ার জন্য। তাই আর দেরি না করে ঝটপট করে রেডি হয়ে পড়লাম। দেন বাড়ি থেকে বের হয়ে একটা গাড়িতে উঠে পড়লাম। এখন আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে স্টেশনে যাইতে হবে, কারণ আমার ট্রেনটা আজকে সন্ধ্যা 7টার দিকে। এর মধ্যে আমি আবার আরেকটা সমস্যা পড়ে গেছিলাম, বাড়ি থেকে আমার ফোনে চার্জার গুলো আনতে মনে নাই। এইদিকে আমার ট্রেনের টাইমও হয়ে গেছে, ফোনে চার্জার না হলে তো হবেই না। অনেক বড় একটা সমস্যা পড়ে গেছিল। পরে কিভাবে কি করলাম আরেকটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ইনশাল্লাহ। রাইট নাও আমি এখন আছি চুয়াডাঙ্গা স্টেশনের মধ্যে। এখন আমাকে কিছুক্ষণ ট্রেনের জন্য এখানে অপেক্ষা করতে হবে। গাইস কিছুক্ষণ পরে ট্রেনের একটু আলো দেখা যাচ্ছিল। এটা কি আসলে ট্রেন নাকি? আরে আসলেই ট্রেন তো। ট্রেনটা দাঁড়াইতেও দিল না, গরুর মতো সব ওঠার জন্য পাগল হয়ে গেছে। সবার মতো আমি পাগল হয়ে উঠে পড়লাম ট্রেনে। দেন ট্রেনটা ঝিকঝিক করে চলে যাচ্ছে মাদ্রাসার দিকে।